নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটা তাদের জন্য যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢোকেনি। এই ভিডিওটা তাদের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কি করবেন, কোথায় আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে আলোচনা করে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, অবশেষে অন্নপূর্ণা ভান্ডারে পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। 20 আগস্ট চালু হওয়ার কথা থাকলেও তার আগে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর আপনি কি করবেন, এখনই লগ ইন করুন আর নিজে বড় অ্যাকাউন্টে বর্তমান অবস্থা কি আছে, স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটা চেক করুন। আর আজকের এই সেশনে আমরা আপনাদের 8খানা পয়েন্ট তুলে ধরবো। আর এই 8খানা পয়েন্ট দেখার পরে আপনার মনে আর কোনো প্রশ্ন আসবে না কিভাবে কি করতে হবে, আপনি নিজে বাড়ি থেকে করে নিন। দেখুন, সবার প্রথমে প্রশ্ন, আজকের সেশনে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারে কোন স্ট্যাটাসের কি মানে। অনেকগুলো স্ট্যাটাস আছে, প্রত্যেকটা স্ট্যাটাসের মানেগুলো আমরা ধরে ধরে আলোচনা করব। এরই পাশাপাশি কোন স্ট্যাটাস দেখলে আপনি অপেক্ষা করবেন, কোন স্ট্যাটাস দেখলে আপনি ক্লেম করতে হবে আপনাকে, আর কোন স্ট্যাটাস দেখলে আর কোনো কিছু করার দরকার নেই। আবারও বলছি, এই সেশনটা তাদের জন্য যাদের অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢোকেনি। তাদের জন্য আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা সেশনটা দেখছেন প্লিজ 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 এই সেশনটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। কেন? কারণ মানুষের কাছে তথ্য পৌঁছাক, মানুষ কি করবে সেটা জানুক, ঠিক আছে, কিভাবে ক্লেম করতে হয়, কোন স্ট্যাটাসে কি মানে, মানুষ সেগুলো জানুক। কারণ মানুষ প্রচণ্ড টেনশনে আছে। আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেবেন। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি, স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে মাথায় রাখার চেষ্টা করবেন, এর অর্থ আপনার আবেদনটি সরকারিভাবে অ্যাপ্রুভড হয়েছে, আপনার কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। যদি এখনো আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢুকে থাকে তাহলে কিছু সময় আপনি ওয়েট করে যান, ঠিক আছে। কারণ টাকা ছাড়া প্রক্রিয়া চলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে, ঠিক আছে। আর অ্যাপ্রুভ হলে কি করবেন, কিছু করারই দরকার নেই, চুপচাপ বসে থাকুন। আপনি দেখুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর ডিবিটি, ঠিক আছে, ঠিকঠাক মতো করে অ্যাক্টিভ আছে কিনা, সেই তথ্যটা একবার চেক করে নিন, ঠিক আছে। এবার দেখুন, স্ট্যাটাসে যদি দেখায় আন্ডার প্রসেস, আন্ডার প্রসেস, তাহলে কি করবেন, এর অর্থ কি? আন্ডার প্রসেস অর্থ হচ্ছে এখনো ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, তা ভেরিফিকেশন আন্ডারেই রয়েছে, ঠিক আছে। আপনি আবেদন করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখন আবেদন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হয়নি, ঠিক আছে। আর এই ভেরিফিকেশন আপনারা জানেন যে প্রচুর মানুষ করেছে, ঠিক আছে, প্রচুর মহিলা আবেদন করেছে, সেই ভেরিফিকেশন সময় লাগছে, ধাপে ধাপে হচ্ছে, ঠিক আছে। যেমন গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি স্তরে যাচাই হচ্ছে, প্রয়োজন হলে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন হচ্ছে, ঠিক আছে, পরবর্তী স্তরে পাঠানো হচ্ছে তথ্যকে, ঠিক আছে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই আন্ডার প্রসেস, ঠিক আছে, দেখালে এখনই ক্লেম করার দরকার নেই। আন্ডার প্রসেস যদি দেখায় তাহলে এখনই ক্লেম করতে যাবেন না। আন্ডার প্রসেস মানে হচ্ছে একটু অপেক্ষা করুন, কিছুদিন পর আবার স্ট্যাটাস চেক করবেন, ঠিক আছে, স্ট্যাটাসে পরিবর্তন হয়ে যাবে, দেখবেন অ্যাপ্রুভ বা ফার্দার ভেরিফিকেশন অপশন দেখাতে পারে, ঠিক আছে, ফার্দার ভেরিফিকেশন অপশন দেখাতে পারে। এরপরে যে জায়গাটা আমি বলবো, স্ট্যাটাসে ভেরিফিকেশন, ফার্দার ভেরিফিকেশন দেখালে কি করবেন, ঠিক আছে, এই মাথায় রাখার চেষ্টা করুন। এখানে বিভিন্ন ধরনের কারণ দেখানো যেতে পারে ফার্দার ভেরিফিকেশনে, শুধু ফার্দার ভেরিফিকেশন লেখা আছে কিন্তু কোনো নির্দিষ্ট কারণ লেখা নেই। এই অবস্থায় এখনই ক্লেম করা প্রয়োজন নেই, কারণ সরকার কেন আপনার আবেদনটি আবার যাচাই করছে সেটা যদি উল্লেখ না থাকে তাহলে কোন বিষয়ের বিরুদ্ধে আপনি ক্লেম করবেন বলুন তো, কিসের ভিত্তিতে আপনি ক্লেম করবেন? যদি আপনার লেখা থাকে ফার্দার ভেরিফিকেশন তাহলে একটু অপেক্ষা করে যান, কারণ রিজন লেখা থাকবে, ঠিক আছে। তাই কিছু ক্ষেত্রে অপেক্ষা করুন, পরবর্তী যদি নির্দিষ্ট কোনো কারণ দেখা যায় তখন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। কারণ এখন ফার্দার ভেরিফিকেশন আছে, অনেকে হয়তো আবার ক্লেম করবেন না, ক্লেম করার দরকার নেই, একটু ওয়েট করে যান, কারণটা আপনি জানুন, ঠিক আছে। শুধু ফার্দার ভেরিফিকেশন কোনো নির্দিষ্ট কারণ নেই, এখন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। ফার্দার ভেরিফিকেশন যদি থাকে জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে। অপরদিকে দেখুন, ফার্দার ভেরিফিকেশন থাকে কিন্তু পাশে ইনকাম ট্যাক্স এই বিষয়টা উল্লেখ করে দেয়, তাহলে কি করবেন, তাহলে কি করবেন দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা। যদি ফার্দার ভেরিফিকেশনের কারণ হিসাবে দেখায় যে ইনকাম ট্যাক্স পে, তাহলে বিষয়টি ভালো করে বুঝতে হবে, কারণ অনেক আবেদনকারী আবেদন করার সময় করে ইনকাম ট্যাক্স সম্পর্কিত যে অপশন আছে সেখানে ইয়েস করে দিয়েছিলেন, ইয়েস করে দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু বাস্তবে তিনি ইনকাম ট্যাক্স পে
করেন না, ঠিক আছে, বা পেয়ার নন, এক্ষেত্রে যদি আপনার তথ্য ভুলভাবে দেওয়া হয়ে থাকে তাহলে ক্লেম করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু ক্লেম আপনি করতে পারেন। ওকে, ঠিক আছে, অনলাইনে লগ ইন করবেন, ঠিক আছে, অবজেকশন থেকে ক্লেম, ঠিক আছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, এভাবে অ্যাপ্লিকেন্ট করতে হবে, এভাবে আবেদন করতে হবে, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। এরপর যদি প্রশ্ন হয় তারপরে যদি আবেদনকারী ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের কারণ দেখাচ্ছে, তাহলে সেই আবেদনকারীকে আবেদনকারীকে নির্বাচন করতে হবে যে এরপর অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, ঠিক আছে, অপশন নির্বাচন করতে হবে, ঠিক আছে। এবার দেখুন পরবর্তী অংশ আমি দেখাই, ঠিক আছে, ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া, এই কারণটা যে লেখা থাকে তাহলে কি করবেন, ঠিক আছে, মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া, শহরে এলাকায়, ঠিক আছে, তাহলে শহর অঞ্চলে আপনার 3টে বাড়ি বেশি রুম থাকার জন্য বিষয়টি যাচাই করা হচ্ছে। যদি বাস্তবে আপনার বাড়িতে 3টির বেশি প্রযোজ্য রুম না থাকে কিন্তু আবেদন করার সময় করে ভুল করে ইয়েস করে দিয়েছেন তাহলে কিন্তু ক্লেম করতে পারেন, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট, ঠিক আছে, অপশনে নির্বাচন করে রিমার্ক করে অপশন আপনার প্রকৃত তথ্য পরিষ্কার করে জানান। আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে সরকারকে সঠিক তথ্য দিন, কারণ সরকারের উদ্দেশ্য ক্লিয়ার যে যারা প্রকৃত যোগ্য এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারাই পাবে, তারাই পাবে, ঠিক আছে। এবার দেখুন পরবর্তী, রুম বলতে কি বোঝানো হচ্ছে এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিতে হবে। বাথরুম বা পায়খানা বা স্নানের ঘর বা ব্যালকনি বা ডাইনিং এরিয়াকে সাধারণত বেডরুমের মতো রুম হিসেবে ধরে নেওয়া উচিত নয়, ঠিক আছে। আপনার আবেদন প্রযোজ্য সংজ্ঞা হিসেবে তথ্য দিতে হবে, তাই নিজে বাড়ির প্রকৃত পরিস্থিতি অনুযায়ী তথ্য দেবেন যে কতগুলো রুম আছে। এরপরে দেখুন ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, ঠিক আছে, এবার কি বলছে এরর কোড। ওকে, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর যদি দেখায় তাহলে কি করবেন, এখানে নির্দিষ্ট এরর কোড 2 এর কারণে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখানো অর্থ হলো ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য বা পেমেন্ট লেনদেনে কিছু ভ্যালিডিটি মানে হয়নি, ঠিক আছে, কারণ এখানে আপনাকে জানতে হবে যে আধার কার্ডের সাথে লিঙ্ক নেই বা ফোন নাম্বার ভেরিফিকেশন নেই বা ডিবিটি অ্যাক্টিভ নেই বা কেওয়াইসি করা নেই, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু তথ্যগুলো আগে চেক করে নিতে হবে। কারণ আমি বারবার বলছিলাম আপনাদেরকে যে ব্যাংকের ডেটাগুলো আগে দেখুন ঠিকঠাক মতো করে আছে কিনা, ঠিক আছে। ব্যাংক পরিবর্তন বা কোনো কারণ সমস্যা হতে পারে, এক্ষেত্রে প্রথমে নিজে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি সংক্রান্ত তথ্য যাচাই করুন। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর হলে ব্যাংকের তথ্য ঠিক আছে কি না যাচাই করুন এবং প্রয়োজন হলে ডিবিটির ব্যাংক সংক্রান্ত তথ্য সংশোধন করে নিন, ঠিক আছে। এরপরে দেখুন পরবর্তী বিষয় রিজেক্ট, যদি রিজেক্টই হয়ে যায় তাহলে কি করবেন, কেন রিজেক্ট হয়েছে সেই কারণটি আগে বুঝতে হবে, কারণ কিছু ক্ষেত্রে রিজেক্টের পাশাপাশি আবার মে বি ফার্দার ভ্যারিফিকেশন ধরনের লেখা দেখা যেতে পারে। যদি আপনার আবেদন ভুল কারণে রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনার কাছে সেই ভুলের প্রমাণ যদি থাকে তাহলে ক্লেম করা প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ক্লেম করার সময়, ঠিক আছে, রংলি মার্ক অ্যাজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট রিজেক্টেড, ঠিক আছে, নির্বাচন অপশন ক্লিক করবেন, ঠিক আছে, রিমার্কে দিয়ে দেন, পরিষ্কার করে লিখতে হবে আপনার আবেদন কোথায় রিজেক্ট হয়েছে, ঠিক আছে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর ক্লেম সাবমিটে গিয়ে আপনাকে পুরো জিনিসটা সাবমিট করে দিতে হবে। এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয় জমা দিতে হবে। এবং আমি আপনাদের আরও একটা বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, তাহলে কোন স্ট্যাটাসে কি করবেন, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কিছু করার দরকার নেই, কিছুদিন অপেক্ষা করুন, টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি আন্ডার প্রসেস থাকে তাহলে এখনই ক্লেম করবেন না, ভ্যারিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত ক্লেম করবেন না। যদি ফার্দার ভ্যারিফিকেশন থাকে কোনো কারণ নেই, ঠিক আছে, তাহলে ক্লেম করার প্রয়োজন নেই, পরবর্তী স্ট্যাটাসের জন্য অপেক্ষা করুন। যদি ফার্দার ভ্যারিফিকেশনে কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে সেইটাকে ক্ষেত্রে ক্লেম করতে হবে। ব্যাংকের প্রবলেম থাকলে ব্যাংকে গিয়ে সেই ডকুমেন্টসগুলো ঠিক করে নিতে হবে। আর রিজেক্ট হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে রিজেক্ট কেন হয়েছে আগে সেটা দেখুন, ভুলভাবে রিজেক্ট হয়ে থাকলে উপযুক্ত কারণ এবং প্রমাণ দিয়ে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই স্ট্যাটাস দেখে তাড়াহুড়ো করে কেউ বলবেন না যে আমি এখনই ক্লেম করতে যাব, এখনই ক্লেম করতে, আগে কারণটা জানুন, যে কারণের জন্য দেখানো হয়েছে সেটা আগে ভালো করে পড়ুন, কারণের জন্য অপেক্ষা করুন। যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে সেই কারণের জন্য আপনি সঠিক তথ্যটা দিন, ঠিক আছে। এবার অনেকে বলবেন অগাস্টে টাকা না এলে কি করবেন, যাদের আবেদন এখনো আন্ডার প্রসেস, ফার্দার ভ্যারিফিকেশন অথবা অন্য কোনো তথ্য যাচাইয়ের মধ্যে রয়েছে তাদেরকে আমি একটু বলবো অগাস্টে একটু অপেক্ষা করে যান, কারণ প্রচুর আবেদন জমা পড়েছে, ভ্যারিফিকেশন হচ্ছে, ভ্যারিফিকেশন থেকে অ্যাপ্রুভ হতে সেখান থেকে পেমেন্ট আসতে সেই সাইকেলটা একটু লম্বা, একটু সময় লাগবে, কিন্তু আপনার কাছে তথ্য চলে আসবে, যদি আপনি টাকা চলে আসবে যদি আপনি যোগ্য
হন, ঠিক আছে? আমি আবার আপনাদের বলছি একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনাদের মনে হয় যে স্ট্যাটাসগুলো বাইরে অন্য কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সেইটা নিয়েও আমরা একটা ভিডিও করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় তথ্য আমি আপনাদের সামনে পরিবেশন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।